হ্যালো গেমার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর যারা ভিপিএন কানেক্ট করে ড্যাশ শপিং নিয়ে গেম খেলছেন তাদের কষ্টটা আমি বুঝি। আজকে কোনো ফালতু টপিক নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো চরম সত্যি বিষয় নিয়ে, যা শোনার পর তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কেন দিন দিন ফ্রি ফায়ার গেমটা এত ফাঁকা হয়ে যাচ্ছে, কেন সবাই গেম ছেড়ে চলে যাচ্ছে। চলুন আসল ঘটনা একদম সহজ করে বুঝিয়ে বলি। ঘটনা শুরু 2021 সালে। হঠাৎ একদিন আমরা শুনলাম আদালতের নির্দেশে পাবজি ও ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান্ড করা হয়েছে। কিন্তু কেন ব্যান্ড করা হলো? কারণ অনেকেরই ধারণা ছিল যে এই গেম খেলে নাকি বাংলাদেশের ছেলেপেলের পড়াশোনা নষ্ট হতো। তাই সরকারের টেলিকম বিভাগ বাধ্য হয়ে গেমের সার্ভার ব্লক করে দিল। আমরাও বাধ্য হয়ে প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করে হাই পিং এ গেম খেলতে শুরু করলাম। এই পর্যন্ত সহ্য করা যেত, কিন্তু আসল কাহিনী শুরু হলো এর পরে। এখন একটা মজার বিষয় খেয়াল করো, বর্তমান পাবজি বাংলাদেশ থেকে অফিসিয়ালি আনব্যান। তারা সুস্থ মতো ভিপিএন ছাড়া শান্তিতে গেম খেলে। আর ফ্রি ফায়ার সে আগের মতোই ভিপিএন এর প্যারা নিয়ে খেলতে হয়। কারণ পাবজির যে কোম্পানি আছে তারা গেম ব্যান্ড হওয়ার পর চুপ করে বসে থাকেনি। তারা অফিসিয়ালি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে এবং আইনি ঝামেলা শেষ করে তাদের গেম আনব্যান্ড করিয়ে নিয়েছে। আর অন্যদিকে গ্যারেনা কি করেছে? গ্যারেনা ভাবলো, আরে ভাই, বাংলাদেশে গেম ব্যান্ড হয়েছে তো আমার কি, প্লেয়াররা তো ভিপিএন দিয়ে ঠিকই খেলছে, বিভিন্ন ইভেন্টে ডায়মন্ড টপ আপ ঠিকই করছে, আমি যখন আমার লাভ আমি পেয়েই যাচ্ছি, শুধু শুধু আইনি ঝামেলায় পড়ে গেম আনব্যান্ড করার কি কোনো মানে হয়? এই হলো তোমাদের গ্যারেনার আসল রূপ। প্লেয়ারদের পিং কত থাকলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। গ্যারেনার চাই শুধু টাকা, আর গ্যারেনার এই লোভী গুণের কারণেই আজকে ডায়মন্ডের দাম আকাশ ছোঁয়া। সবাই ভাবছে এটা সেলারদের সিন্ডিকেট, আসলে ভাই সিন্ডিকেট অন্য জায়গায়। প্রথমত বাংলাদেশে ডলারের দাম অনেক বেশি, আর ডায়মন্ড কিনতে হয় ডলার দিয়ে, আর ডলারের দাম বাড়ার কারণেই ডায়মন্ডের দামও বাড়ছে। দ্বিতীয়ত সরকার দেখলো তোমরা তো লুকিয়ে লুকিয়ে গেম খেলছোই, সমস্যা নাই, আমাকে আমার 15% ট্যাক্স দিয়ে তারপরে গেম খেলো। মানে সেলাররা যখন গ্যারেনার কাছ থেকে ডায়মন্ড কিনছে তখন সরকার সেলারদের কাছ থেকে 15% ট্যাক্স কেটে নিচ্ছে। আর এই কারণে হঠাৎ করে ডায়মন্ডের দাম বেড়ে গেছে। একবার ভেবে দেখো, একদিকে গেম ব্যান্ড করে রাখা হয়েছে যাতে সমাজ ভালো থাকে, আর এইদিকে আমরা ভিপিএন দিয়ে গেম খেলেও সরকারকে 15% ট্যাক্স দিচ্ছি। কত সুন্দর ডাবল পলিসি, তাই না? যে গেমের কোম্পানি প্লেয়ারদের ভালোবাসে না, যে দেশে গেম খেলতে ভিপিএন এর প্যারা নিতে হয়, আর যে গেমের ডায়মন্ড টপ আপ করতে গিয়ে স্টুডেন্টদের পকেট মানি শেষ হয়ে যায়, সে গেম আর মানুষ কতদিন খেলবে? যার ফলাফল স্বরূপ বড় বড় ক্রিয়েটাররাও গেম খেলা ছেড়ে দিই। আর পুরনো প্লেয়ার যারা 2019 এবং 2020 গেম খেলতো তারা বড় হয়ে গেছে। আর যারা ইউটিউবার তারা তো গেম খেলবেই, কারণ গ্যারেনা তাদের টাকা দেয় গেম খেলার জন্য, কারণ এটা বর্তমান তারা পেশা হিসেবে গ্রহণ করে নিছে। ফ্রি ফায়ারের কমিউনিটি যেভাবে চলছে এভাবেই যদি চলে যায় তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে ফ্রি ফায়ার বলে আর কিছু থাকবে না। প্লে স্টোরে ফ্রি ফায়ার গেমটা ঠিকই থাকবে, কিন্তু আগের মতো সেই ভাইবটা আর থাকবে না। গেমটা শুধুমাত্র ভিভিএস প্লেয়ার আর স্পোর্টস প্লেয়াররাই খেলে। তোমাদের কি মনে হয় গ্যারেনা কি কোনোদিন বাংলাদেশ সার্ভার নিয়ে একবারও ভাববে, নাকি খুবই তাড়াতাড়ি আসলেই গেমটি ডেট হয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।